সিলেটে নদ-নদীর পানি বৃদ্ধির খবর জানাতে সিলেট মহানগরীর কিন ব্রিজ সংলগ্ন সুরমা নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, আপনি তো সেখানে আছেন, একটু বিস্তারিত জানাবেন। কয়েকদিন ধরেই নদ-নদীর পানি বৃদ্ধির খবর পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছিল এবং আজকে সকাল থেকেই আমরা যেমনটি দেখছি যে সিলেটের নদ-নদীর যে পানি, সেই পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেনি। সিলেটের যে প্রধান দুই নদী সুরমা কুশিয়ারা দুই নদীর পানি খানাইঘাট পয়েন্ট কিংবা অন্যান্য যে শেওলা পয়েন্ট, সেই পয়েন্ট দিয়ে এখনো পর্যন্ত পানি বিপদসীমার চেয়ে অতিক্রম করছে। এর বাইরে সিলেটের যে প্রধান দুই নদীর বাইরে যে লুবাছড়া নদী, ধলাই নদ, সারি পয়েন্ট, এই নদীর পানিও কিন্তু বিপদসীমার নিচে রয়েছে। আমরা সকালে ৯টার দিকেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে যদি বৃষ্টিপাত টানা অব্যাহত থাকে, পাহাড়ি ঢল অব্যাহত থাকে সেই সঙ্গে, তাহলে নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে। তবে বন্যা সতর্ককরণ পূর্বাভাস দিয়েছেন, সেখানে বলেছেন সিলেটে ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং পাহাড়ি ঢলের সঙ্গে থাকে, তাহলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে সিলেটের নিম্নাঞ্চলের যে বাসিন্দারা রয়েছেন, বিশেষ করে সিলেটের গোয়াইনঘাট, খানাইঘাট, যে নিম্নাঞ্চলের যে অঞ্চলের এলাকার মানুষগুলো রয়েছেন, তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সিলেট যেহেতু বৃষ্টিপ্রবণ এলাকা এবং মেঘালয়ের পাদদেশেই তার অবস্থান, সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকলে বা পাহাড়ি ঢল অব্যাহত থাকলে কিন্তু সিলেটে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী একটা বন্যার আশঙ্কা তৈরি হয়। সিলেটে ২২ সাল ভয়াবহ বন্যার পর থেকেই কিন্তু অল্প বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হলে কিন্তু সিলেটবাসীর মনের মধ্যে কিন্তু একটি বন্যার শঙ্কা কিংবা আতঙ্কর দেখাবে। এখনো পর্যন্ত এই বর্ষার মৌসুমে কিন্তু সিলেটের কোথাও কোনো বন্যা পরিস্থিতি কিংবা নদীর পানি এখনো পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। শাকিলা।